চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বাবাকে কত করে বললাম কৃষিকাজটা এবার ছেড়ে দিতে, কিন্তু সেটা ছাড়বেই না। আমি কি এখন দায়িত্ব নিতে পারি? এই যে শুনছেন, একটু শোনেন না, শোনেন একটু। জি বলেন। আপনি আমার সাথে এই ব্যাগগুলো নিয়ে একটু চেয়ারম্যান বাড়ির দিকে যান তো, আমি চেয়ারম্যানের ভাগ্নি। আসেন আসেন। আপনি চেয়ারম্যানের ভাগ্নি? হ্যাঁ, ব্যাগগুলো অনেক ভারী, আসেন না। তো আমার কি আপনার ব্যাগগুলো নিয়ে চেয়ারম্যানের বাড়িতে দিয়ে আসাটা দায়িত্ব ছিল না। তাহলে? আরে কি আশ্চর্য, আমি এখানে নতুন আসছি, আমি এখানে কিছুই জানি না, আর এখানে ব্যাগগুলো অনেক ভারী, আপনি বুঝতে পারছেন না। একটু চলেন না আমার সাথে চেয়ারম্যান বাড়ির দিকে। জি আমি হেল্প করতাম, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবার খাবারটা নিয়ে বাবার কাছে যেতে হবে। আরে আপনার বাবা 10 মিনিট পরে ভাত খেলে তো কোনো সমস্যা হবে না, আপনি আসেন না একটু আমার সাথে নিয়ে গেলে। আমি এখনই যেতে। বাবার খাবার নিয়ে যাওয়াটা আমার কর্তব্য, আর আপনি চেয়ারম্যানের ভাগ্নি, সেটা খুবই ভালো কথা, সমস্যা নেই। কিন্তু চেয়ারম্যানের কথা আমরা শুনি যখন চেয়ারম্যানের কথায় যুক্তি থাকে, আর আপনি তো চেয়ারম্যানের ভাগ্নি। আমার এখন আমার বাবার খাবারগুলো নিয়ে তার কাছে যাওয়াটা প্রয়োজন, এটা আমার কর্তব্য, আমার এখানেই যেতে হবে। ঝামেলার একটা লোক, আপনাকে বললাম হেল্প করতে, একটা মানুষ দাঁড়ায় আছে এখানে এত ভারী ভারী ব্যাগ নিয়ে, আপনি তাকে হেল্প করবেন না? প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমি এখন যেতে পারবো না। আপনি গেলে কি কোনো ক্ষতি হয়ে যাবে? দেখেন আপনি কিন্তু শাউট করতেছেন, শাউট করবেন না। আমাদের কথা বলছেন কেন? আপনি শান্ত হন না। প্লিজ শাউট করবেন না, প্লিজ আমি বলছি আপনি শাউট করবেন। চুপ করেন। প্লিজ ওঠো, ঠিকঠাক মতো ওঠো। এটা নাও, এটা নাও। এই কি সোহেল ভাই, ভাত কিভাবে পড়লো? তুই আমার সাথে কোন দেরি করলি কেন? আমার ফাইলগুলো কি বাকি না? আমার আশ্চর্য। সোহেল ভাই ভাত কিভাবে পড়েছ? এমনিতেই পড়ে গেছে, টেনশনের কিছু নেই। এমনিতেই পড়ে গেছে নাকি আপু ফেলে দিল? না না, এমনিতেই পড়ে গেছে। তুলে দিব? না না, ইটস ওকে। কোথায় ছিলে তুমি? তুমি দেরি করলা কেন তো? सरपा मापा रेपा मगरे सा सरपा मापा सरपा मापा रेपा मगरे सा सरपा मापा सखी मन दिला तुमी बाधिया तोमार मनेर शाने प्रेमे पड़े गेलाम तुमी राखिए तोमार मने सरपा मापा रेपा मगरे सा सरपा मापा তোমরা একান্তে যাওনি কেন? বাবা ওই উত্তরপাড়া একটা সালিশ ছিল, তো আমি আর রিয়াজ ওইখানে ছিলাম। উত্তরপাড়া সালিশ ছিল, আমি তোকে একটা কাজ দিলাম, সেটা কোনো গুরুত্ব না দিয়ে তুই উত্তরপাড়া সালিশে গেলি। মেয়েটা এত দূর থেকে কষ্ট করে আসতেছে। সরি বাবা। ওই একটা শব্দ তো ছিল, তো সরি বাবা। মা তোমরা এইমাত্র এলে? আসতে কষ্ট হয়নি তো? না মামা, কোনো কষ্ট হয়নি, কিন্তু আর কি কেউ রিসিভ করতে গেলে একটু ভালো হতো। আমি অনেকক্ষণ রাস্তায় এই ভারী ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি তো কিছু চিনি না। ওর সাথে দেখা না হলে, নুপুরের সাথে দেখা না হলে তো অনেক সমস্যায় পড়ে যেতাম। এই গ্রামে কে কি করবে আমার হবুকে, তারা আমি দেখে নিব না। তুমি তো পারো, এখন বাহাদুরি দেখাচ্ছ না। তুমি কিছু মনে করো না মা। আমার এই ছেলেটা নাকি আমি পারি না, কি নিয়ে যে এত ব্যস্ত থাকে সেটা ওই জানে। যাওয়ার সময় যেন আবার এরকম না হয়, বুঝেছো? জি আমি যাই বাবা। ওই জামগুই মাথার যে জমিটা আছে, যেটা আজকে কুবাইলাম, এটারে ভালো করে সাইজ করে সার সুর দিয়া কারে সার আনতে গেছিলাম, আনছস? ঠিকঠাক রাখিস, আমরা এটা দুই তিন ঘন্টা তবে বৃষ্টি না মনাইলে। আব্বা বাজান আইছস? হ্যাঁ আইতেছে, এত দেরি হইলো? আর বলো না,
আসার পথে ওই চেয়ারম্যানের ভাগ্নি না কে সেসব ভাতগুলাই ফালাই দিছে। আচ্ছা ঠিক আছে বাবা, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। এইরকম ঘটনা মাঝে মাঝে একটু সহ্য করতে হয়। কারণটা কি জানোস, আমাকে সমাজে যে সব বিত্তবান লোকজন আছে না, ওগো অধীনস্থ যে মানুষ আছে তাকে তারা মানুষ মনে করে না, সবাই রে তারা দাস দাসী মনে করে। এইটা মনের মধ্যে রাইখা তুই মন খারাপ করিস না বাসা। এটা কেমন আচরণ তুমি বলো বাবা? ওই যে কইলাম, এটা মনে রাখা তুই মন খারাপের কিছু নাই। ভাত তো বেলা ভাত আছে, এখন আমরা সবাই মিলে খাইলে শেষ হইব না। বেতন তুই আমাকে লাগে বয়। আমি বসবো না আব্বা, তারপরে কেমন না আচরণটা এরকম করা ঠিক হয়েছে বলো? আচ্ছা ওই যে বাদ দে, মন খারাপ করিস না। তোর আবার তুই যে পড়াইতে যাবি কখন? আমি এখনই যাবো, এই যে ভাত দিয়ে এখনই যাবো। ও তোমরা বসো, বসে খাওয়া দাওয়া করো, আমি আসি। ঠিক আছে, যা বাজান, মন খারাপ করিস না, যা আসি। যা। আচ্ছা শোনো, কি? তুমি সোহেলের সাথে এরকম না করলেই পারতে। ও কিন্তু আসলে অনেক ভালো ছেলে, তুমি জানো। ও এত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র গ্রামকে ভালোবাসে বলে বিকেলে এখানে বাচ্চাদের পড়াশোনা করায়, আবার নিজেদের চাষাবাদের জমি দেখাশোনা করে। আমার কিন্তু সোহেলকে ভালোই লাগে। আমি কি করব বল? তুই তো জানিসই আমাকে কেউ মুখের উপর না করলে আমার খুব গায়ে লাগে, খুবই ইগোতে লাগে। আর আমি তো বেশি কিছু চাইলাম না, তাই না? আমি জাস্ট ওকে বলছি আমার ব্যাগটা নিয়ে একটু আগায় দিতে। আমি একটা মেয়ে মানুষ, একটা নতুন জায়গায় আসছে, আমি অত বড় বড় ব্যাগ নিয়ে কিভাবে আসবো? তো আমি ওকে দেখছি, আমি ওকে জাস্ট বলছি তো আমাকে আগায় দিয়ে আসেন। আর উনি যেভাবে রিয়াক্ট করলো, ইফ ইউ ওয়াজ আ জেন্টলম্যান, উনি আমাকে আগায় দিয়ে আসতো। উফ, সব মানুষ কি একরকমের হয়? আর তোমার এই ইগো সমস্যাটা একদম কবর দেওয়া উচিত। আর কার কার না জানি ক্ষতি হয়ে যায়। সরি, আমি জানি আসলে আমার এই ইগোটা খুবই বাজে। আই এম ট্রাইং টু কন্ট্রোল ইট, বাট হচ্ছে না। আমি আজকে কেন যেন একদম কন্ট্রোল হারিয়ে ফেললাম। আসলে এত দূর জার্নি করে আসছি, বেলা আসলে ওনার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি। সরি। আচ্ছা, আমরা কি ওনাকে সরি বলা উচিত? না, তার আর দরকার হবে না। না, দরকার আছে। আমি ওনাকে যে একদিন সরি বলে আসবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, আমি তো ভুলটা করছি, তাই না বল? মানে উনি যাই করুক না কেন, আমার তো আসলে জিনিসগুলো ভাবে ফেলে দেওয়াটা উচিত হয় নাই। আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু সেটা তো আমার কিছুই বললো না। ওর তো আমাকে একটা অ্যাটলিস্ট কিছু বলা উচিত ছিল, রিয়্যাক্ট করা উচিত ছিল। ও আমাকে দোষারোপ করতে পারতো। ও জাস্ট কিচ্ছু বললো না। সেটাই তো দেখলাম। আচ্ছা বাদ দাও। আচ্ছা, আমি একদিন সময় করে সরি বলে দিয়ে আসবো না। ওকে, এবার চা খাই। ওকে, চিয়ার্স। চিয়ার্স। তারপর বল, তোর এমনিতে সবকিছু কেমন চলছে? তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জানো, খাতা বের করছো? এই গ্রামের সবচেয়ে ভদ্র আর শিক্ষিত ছেলেটার নাম আমি বলবো, তোমরা লিখবা। আমি কি গ্রামে থাকি যে আমি জানি? সোহেল।
কি যে বলিস, কত ছেলেরা থাকে না পড়াশোনা করে শহরে চলে যায়, তারা কি মেধাবী না? আহা, শহরের শিক্ষিত ছেলেদের কথা কে বলছে? আমি তো সোহেল ভাইয়ের কথা বলছি। আই সোহেল ভাই, এদিকে আসি। তোমরা লিখতে থাকো। আরে তুমি দেখোই না। জানিস ওর সাথে কিন্তু আমার একটা ব্যাপার আছে। কি আছে? নূপুর, কিসের বিষয় আমি ঠিক বুঝলাম না, আপনি কি বললেন? ঢং করবেন না তো সোহেল ভাই, আপনি জানেন না? দেখেন, আমি সত্যি বুঝতেছি না আপনি কি বলতেছেন। এত লজ্জা পেলে হয়? বইতে পড়েছিলাম যে লজ্জা নাকি নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। এই লোক তো দেখি কলঙ্ক নিয়ে সারা জীবন থাকতে চায়। আপনি কিন্তু অতিরিক্ত করছেন, আমি বলছি আপনাকে। ঠিক আছে, এই ভয় কি? থামো থামো, এদিকে এসো। বসো দিকে নোরা। ভয় পাওয়ার কিছু নেই। বাপ, এদিকে এসো। আপ, চুপ। তুমি কার কাছে টাকা চাইছো তুমি জানো? চেয়ারম্যানের ভাগ্নি, অনেক বড় মাপের মানুষ, শহর থেকে আসছে। আমি জানি পৃথিবীর সব মানুষ সমান, কিন্তু উনি অনেক ক্ষমতাবান, ওনার কাছে টাকা পয়সা চাবে না, ঠিক আছে? আহা, এদিকে এসো। কিছু টাকা রাখ। হ্যাঁ, বসো। আপনারা আর কিছু বলবেন? হ্যাঁ বলবো, এরকম করে অপমানটা না করলো তো। হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, তোমরা লিখছিলা যেটা বলছিলাম? চলো দেখি, তোমার খাতাটা দাও তো। অনেক সুন্দর করে লিখেছো, গুড। তোমারটা দেখি। এই যে রেজাউল মিয়া। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তোমার তো আজকাল দেখাই যায় না, ওই থাকো। আর তোমার না দেখলে তো আমার মনেই পড়ে না যে তোমার কাছে আমি টাকা পাই। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারা বলছি আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দেব। শোনেন, কথা সেটা না, কথা হয়েছে 1 বছর পরে আমার আর বাবার সাথে আপনার দেখা হয়েছে, তাই টাকার কথা মনে পড়লো। আপনি কি আমার ঘরে দেখলে আড়ালে লুকায় থাকেন নাকি? সেইটা তুমি কি কইতেছো বাবাজি? আড়ালে লুকায় থাকুন কে? আমার কি সেই ধরনের লোক মনে হয়? আর থামো, তুমি কি ধরনের লোক সেটা আমার জানা দরকার। সামনে আমার পোলার বিয়ে, সে জায়গায় আমার অনেক টাকার প্রয়োজন। টাকাটা সময় মতো বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর তোমাদের ব্যবসাও তো কম না। আমার ভাগ্নি ঢাকার থেকে সেদিন এত বড় একটা ব্যাগ নিয়ে এলো। তোমার ছেলেকে বলছিল একটু বাড়িতে পৌঁছে দিতে, দিল না। কি একেবারে জজবেস্টার হয়ে গেছে না বাঘ হয়ে গেছে? এক বনে তো 2 বাঘ থাকা চলে না। চেয়ারম্যান সাহেব, সেই দিনের ঘটনাটা আমি শুনছি। আসলে পোলায় আমার ওই খাবার নিয়ে যেতেছিল তো মাঠে, এমনি দেরি হয়ে গেছিল, সেজন্য ব্যাগটা দিয়ে আসতে পারে নাই। ব্যাগটা দিয়ে আসতে পারিনি না? মেয়ে 10 মিনিট পরে খাইলে কি তুমি মরে যেতে? ওই সমস্ত তালতি বালতি আমার কথা আমাকে একদম বলবা না। খুব তাড়াতাড়ি আমার টাকাটা আমার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। টাকাটা দিতে কয়েকটা দিন দেরি হইব চেয়ারম্যান। কোনো সময় দেওয়া যাইব না, বহু সময় দেওয়া হয়েছে। এবার যদি টাকা ঠিক মতো না দিতে পারেন, তাহলে বাসা থেকে টাকার বদলে অন্য কিছু নিয়ে আসবো বলে। বাবা, কি হয়েছে? কিছু বলতেছো না কেন? ভাইয়া,
ওই চেয়ারম্যানের পোলা আমার দিকে বাজে নজর দিছে। বাজে ইঙ্গিত করছে মানে? আব্বা ও যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল। নানান ধরনের আজে বাজে কথা শোনাইল। চেয়ারম্যান তো কথা শোনাইলো। চেয়ারম্যানের ওই বজ্জাত পোলা তোর বোনের দিকে তাকায় একটা বাজে ইঙ্গিত করছে। আপনি কিছু বলেন নাই? বলতে তো অনেক কিছু চাই রে বাজান, কিন্তু কিছু কইরা বইলা ওগুলোকে তো পায়রা উঠুন না বাজান রে। তুই আবার কখনো কিছু করতে যাস না, ওরা মানুষ ভালো না কইলাম। আর আমি ওই চেয়ারম্যানের কাছে কিছু দেনা আছি তো। ওর মায়ের তখন ক্যান্সার ধরা পড়লো, চিকিৎসা করাইতে মেলা টাকার দরকার হয়েছিল রে বাজান। আমার কাছে তো অত টাকা ছিল না, বাধ্য হয়ে আমি ওই চেয়ারম্যানের কাছ থেকে টাকা ধার করছিলাম। সেই টাকার লাগাও আজকে আমার মেলা কথা শুনেছিল। আপনি চেয়ারম্যানের কাছে সময় চান নাই? চাইছিলাম, চেয়ারম্যানে কইল সামনে নাকি ওর পোলার বিয়া, সব টাকা পয়সা তাড়াতাড়ি পরিশোধ করতে হইব, নতুবা তোর চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আপনি এরকম করে আমাকে ইচ্ছে করে ফেলে দিলেন কেন? নাকি আমার ওজন অনেক বেশি? হ্যাঁ, আপনার বংশের যে ওজন, সে ওজন বহন করা আমার পক্ষে সম্ভব না। আর আপনি ভুল জায়গায় ধাক্কা খাচ্ছেন। আপনি তো অনেক পেঁচিয়ে কথা বলেন। আমি পেঁচিয়ে কথা বলতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি খুব সহজভাবে কথাগুলো বলছি। তো আপনি যেগুলো বলছেন সেগুলো তো আর না ধরে রাখতে পারার কোনো কারণ হতে পারে না, তাই না? নাকি আপনি আমাকে ধরে রাখতেই চান? আপনাকে আমি কেন ধরে রাখতে চাইবো? যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হলো সেদিনই তো আপনি বুঝিয়ে দিলেন আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন, ওই দিন যেটা হয়েছিল সেটার জন্য আমি দুঃখিত। আমি না ভেবেছিলাম যে আমি আপনাদেরকে সরি বলতে যাব, কিন্তু তখন আসলে আমি না, সরি বলার কিছু হয়নি। আপনার সরি বলার দরকার নেই। না, সরি বলার আছে। আমি ভুল করেছিলাম। আমি আপনার বাবার খাবারটা ফেলে দিয়েছি, আমার একদমই সেটা উচিত হয়নি। আমি আপনার বাবার কাছে ক্ষমা চেতে চাই। না, সমস্যা নেই। আমি আপনার হয়ে আমার বাবাকে বলে দিব, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, সমস্যা নেই। আপনি আপনার কাজে যান, আমি আসি। আরে এত আনন্দ নিয়ে কোথা থেকে আসলি? কোথা থেকে আসলাম? আচ্ছা, তার আগে একটা কথা বলতো, মানুষ কখন ধাক্কা খায়? আচ্ছা দাঁড়া, আমি বলি। মানুষ ধাক্কা খায় দুই কারণে। একটা হচ্ছে যখন থেকে শেখে, আরেকটা হচ্ছে যখন প্রেমে পড়ে। ওরে বাবা, এটা আবার কেমন কথা? আরে শোন, মানুষ জীবনে অনেকবার ধাক্কা খায়, বুঝছিস? খারাপ কোনো কিছু করে ধাক্কা খায়, প্রেমে ধাক্কা খায়, অনেক কিছু করে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে মানুষ শেখে। কিন্তু সিনেমা নাটকে যখনই ধাক্কা খায় তখন প্রেমের কারণে ধাক্কা খায়। ধাক্কা খায়। দাঁড়াও, তুমি কার সাথে ধাক্কা খাইলা? বলবো?
বলবা না কেন? ভাইয়ের সাথে নাকি? কোন ভাইয়া? আরে সাইমন। না, তাহলে কার সাথে? সোহেলের সাথে। কি বলো? কি কি হইছে? কি হবে? কিছুই হয় না। এই আশ্চর্য তো, এত রিয়েক্ট করার কি আছে? আমি আসতেছিলাম তো, তার তোদের এখানকার রাস্তায় মাঠঘাট যে পরিমাণ বেকাতার, আমি তো বারবার খালি স্লিপ খাই। তো আমি আসতেছিলাম, সাথে ধাক্কা লাগলো, পরে আমাকে ধরে ফেললো। ধরে ফেললো? কি ধরে ফেললো? হাত? হাত ধরবে কেন? আমি তো পুরো পড়েই যাচ্ছিলাম, পরেও আমাকে একদম জড়ায় ধরলো। মানে? মানে আবার কি? নাটক সিনেমা তো কিছু দেখিস না, তোকে এখন সবকিছু আমাকে খুলে বলতে হবে নাকি? ছেলেটা কিন্তু ভালো আছে। কোন ছেলেটা? তোর সাথে আমি কাকে নিয়ে কথা বলছি? সোহেল ছেলেটা। কি বলো তুমি? তোমার মুখে সোহেল ছেলেটা যে ভালো এটা আমার শোনার কথা নয়। কেন? কারণ হচ্ছে তোমার মুখে সাইমন ভাই ভালো এইটা শোনার কথা। তোমার সাথে তো সাইমন ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, আর আমি তো আগেই বলেছিলাম মজর ছলে হোক আর যাই হোক, সোহেল ভাইয়ের সাথে আরেকজনের সম্পর্ক আছে। কার সাথে? কেন তুমি ভুলে গিয়েছো? মনে নেই? না তো। কে ছিল যেন আবার বলতো? থাক, তোমার জানতেই হবে না। কিলো? আরে ও তো এরকম কিছু একটা উত্তর দিতে পারবে না, রেখে যা। এই নূপুর, কি করলো? কিভাবে কি হলো? চাকা পাংচার হয়ে গেছে না? So sad. কি কর? কি হলো? এই শোনেন, আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? আমি জানি এটা আপনি করছেন। আমি কেন করবো? আশ্চর্য। প্লিজ আপনি যান এখান থেকে। আরে আপনাকে হেল্প করি। আমার হেল্প দরকার নেই কোনো, আপনি যান। বললাম তো হেল্প দরকার নেই। আপনাকে বলতেছি তো। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। দরকার নেই, দেখাই না। আরে দেখ মজা। আরে চুপ কর, তো দেখা হয়েছে। তারা কে? আমরা আপনারা এখানে কি করতেছেন? আমরা এমনি আসছি। কেন, আপনার কোনো সমস্যা? আমি এখন পড়তেছি, আপনারা এখান থেকে যান। আমি তো দেখতে পাচ্ছি আপনি পড়তেছেন, কিন্তু আপনি পড়াশোনা বাদ এরকম করে জানার দিকে হাঁ করে তাকাইছেন কেন? হ্যাঁ, আমি জানালার দিকে তাকিয়ে থাকবো কেন? আপনারা এখান থেকে যান প্লিজ। যাচ্ছি। আপনি এরকম করছেন কেন? পড়াশোনা করেন। ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করেন। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলে সে। চলে যাচ্ছি তো। ভালো করে পড়াশোনা করেন প্লিজ যান। আপনি কি কিছু বলবেন? আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি, হ্যাঁ আমি কিছু
বলবো। জি তাহলে তাড়াতাড়ি বলেন, আমার যেতে হবে। প্লিজ। আচ্ছা, আমি কি আপনার যোগ্য না? আমি একজন ডক্টর, আমার চেহারাও তত খারাপ না। আপনি জানেন আমার জন্য লাইন দিয়ে ছেলেরা দাঁড়ায় থাকে, আর আপনি আমাকে ইগনোর কেন করেন? দেখেন, আমি আপনাকে ইগনোর করি না। আপনার সাথে আসলে কিছু হোক সেটাই আমি চাই না। দেখেন, বেশি ভাব নিয়েন না। আমি মোটো ভাব নিচ্ছি না। আসলে সত্যি বলতে আপনার সাথে প্রথম দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি এখনো ভুলতে পারিনি। দেখেন, ওই দিনের জন্য তো আমি ক্ষমা চেয়েছি, আর একটা মানুষ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি আপনি ক্ষমা করতে জানেন না। আর দেখেন, ওই দিন আমি যেটা করেছি সেটা হয়তো ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসাতে কোনো ভুল নেই। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখেন, ভালোবাসা জিনিসটাই ভুল, সে ভুল থেকে উত্তরণের চেষ্টাই জীবন। আপনি তো দেখি ভালোবাসা সম্পর্কে অনেক কিছুই জানেন, তাহলে আমার সাথে এরকম কেন করেন? আপনি জানেন একটা মেয়ে ভালোবাসার কথা বলতে আসাটা কতটুকু সাহসের? দেখেন, এটা আমার পক্ষে সম্ভব না। কেন যায় না? আমি এই গ্রামে থাকি না এই জন্য? দেখেন, আপনার সাথে আমার যায় না। আমি সামান্য একজন কৃষকের ছেলে, আর আপনি একটা বড় ঘরের মেয়ে। প্লিজ আমাকে মাফ করবেন। আমি আসি। ভালোবাসা শুধুই যে তাকে, ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ফিরে দেন। দেখেন, আপনি কোথাও ভুল করছেন। আমার কোথাও ভুল হচ্ছে না, আমার ভালোবাসায় কোনো ভুল নেই। আমি বলছি আপনি ভুল করছেন। আমি কোথাও ভুল করছি না। सरपा मापा रे पा मा गा रे सा सरपा मापा सरपा मापा रे पा मा गा रे सा सरपा मापा সখী মন দিলা তুমি বাঁধিয়া তোমার মনের সনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে। सरपा मापा रे पा मा गा रे सा सरपा मापा সখী মন দিলা তুমি বাঁধিয়া তোমার মনের সনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে। চোখ ছিল মায়া তোমার আলো ছায়া, ডাকে যে সুখের আয়োজন। সখী মন দিলাম তুমি বাঁধিও তোমার মন, সখী মন দিলাম তুমি রাখিও তোমার মন।
আমার কপালে জুটলে তুমি নদীর কুল হয়ে যায়, মনের বাগানে ফুটলে তুমি বেলি ফুল হয়ে যায়। চোখ ছিল মায়া তোমার আলো ছায়া, ডাকে যে সুখের আয়োজন। সখী মন দিলাম তুমি বাঁধিয়া তোমার মন, সখী মন দিলাম তুমি রাখিয়া তোমার মন। তাড়াতাড়ি এখানে গিয়ে রাস্তা সারতে হইব। সখী মন দিলাম তুমি বাঁধিয়া আমার মন। চল দেখতেছি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। প্রতি বিকালে দুপুরের হাতে এই চাটা একদম পুরো জমে যায় মামা। নূপুর সবসময় এরকম সুন্দর চা বানায়, তাই না নূপুর? এরকম কিছুই না। এরকম কিছুই তাই না? না না, চা সবসময় ও ভালো বানায়। এতে আচ্ছা, এটা বললে কি হয় যে আমি তো আসার জন্য স্পেশাল করে চা বানাচ্ছে? তুমি তোমার বোনের সাথে কথা বলো। কেন রে, কি নিয়ে? তোমরা কি কথা বলছো আমার বিয়ের ব্যাপারে? তুমি তো খালকেটে কুমির আনতেছো। তোমার আদরের ভাগ্নি গ্রামে আরেক ছেলের হাত ধরে সারা গ্রামের মাঠঘাট ঘুরে বেড়াইতেছে। তার মানে? মানে জিজ্ঞেস করো। কেন রে, এসব কি শুনছি? তুমি জানো না সাইমনের সঙ্গে তোমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? না মামা, আমি এই ব্যাপারে কিছু জানি না। কেন, তোমার মা তোমাকে কিছু বলেনি? না, হয়তো বলেছে, আমি তেমন গুরুত্ব দিইনি। দেখেন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমার নিজস্ব ইচ্ছে আছে, মতামত আছে, এবং আমি সেই অনুযায়ী সবসময় চলি। আর বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারে আমার মতামত সবার একই থাকার কথা। সেখানে ছোটবেলায় কোনটা ঠিক হয়ে আছে না আছে সেটা কোনো আসলে মানে দাঁড়ায় না। সেগুলো অনেক আগের কথা, যুগ পাল্টেছে। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, এখন টেলিফোন করো, তোমাকে এখানে কেন পাঠাইয়েছে বা আমি তোমাকে কেন এনেছি। যাতে সাইমনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়, সম্পর্কটা ইজি হয়, এই জন্যই তোমাকে এনেছি। আর তুমি এখানে এসে কী করেছো? আর একটা ছেলের হাত ধরে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছ। এটা কি ঠিক হচ্ছে? এই অঞ্চলের আমি একজন চেয়ারম্যান, তোমার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। দেখেন মামা, আপনি অঞ্চলের চেয়ারম্যান হতেই পারেন, কিন্তু আমি এখানে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। এখানে আমি আমার ইচ্ছে মতো ঘুরবো, আমি যেখানে খুশি যেতে পারি সেখানে। আর তার থেকে বড় কথা যেটা বললেন, এখানে এনেছেন সম্পর্ক ভালো করার জন্য। আপনি একবার দেখলেন সাইমন ভাই আমার সাথে কিভাবে কথা বললো? উনি আমাকে কি পরিমাণ অসম্মান করে কথা বললো, আপনি সেটা একবার দেখলেন? আমি ওনাকে আমার ভাইয়ের চোখে দেখি, সেখানে বিয়ের কথা তো আসেই না। আর যে আমাকে এত অসম্মান করে কথা বলে, তার সাথে কোনো কথাই আসে না। মামা, আমি রুমে যাচ্ছি, আমার এই ধরনের কথা শোনার কোনো প্রকার ইচ্ছা নাই। মাকে ভিতরে নিয়ে যাও। যেমন কে কে এই কাজ করেছে? যাও, তাকে এবং তার বাপকে, তার মাকে সহ এখানে হাজির করো। আমি তোমার ভবিষ্যৎ কথা বলতেছি। দাদা বাদাম দে, এইভাবে গ্রামে পড়ে থেকে তোর জীবনটা ধ্বংস করছি। কাজ ভাঙা চুই গেছে। আরে ইয়া চাকরি ছিল না তোমার? হ্যাঁ, এটা চাকরি পারবো যে কি জানো, পরীক্ষার কথা বলছিলি তো, এটা দিলে আরো ভালো চাকরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিস ইজ ডাউন লেগা মিস ইট রেডি। যাবো আপনাদের সবাই নিয়ে। আমি চাচা, রেজাল্ট চাচা বাড়িতে আছেন? বাপরে বাপ, বাপু তো এনেই বয়ে আছেন না? চেয়ারম্যান সাহেব ডাকে বাড়াইছে। চেয়ারম্যান সাহেব ডাকছে কেন? কেন ডাকছে, কি আকাঙ্ক্ষম করছো, এটা তো আর আমি কইতে পারবো না। মানে গেলে টেরটা পাবা, আমরা যাইতে হবে 14 গোষ্ঠী সহ। আহ, দেরি করো না।
রেজাউল, তোর কত বড় বুকের কলিজা যে তোর ছেলে চেয়ারম্যান বাড়ির ভাগ্নির সাথে প্রেম করতে যায়, তাকে উত্ত্যক্ত করে। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি নিবেন না। আমার ছেলে আপনার ভাগ্নির উত্ত্যক্ত করে না। আমি যতটুকু জানি ওরা দুইজন দুইজনরে ভালোবাসে। ভালোবাসে? চাষার পোলা ভালোবাসা আমার ভাগ্নিকে? এরপর থেকে যদি আমার ভাগ্নির পিছনে ওকে ঘুরঘুর করতে দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মামা উনি ঠিকই বলতেছে। তুমি চুপ করো। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবো। কি কথা কানে গেছে? তোমার পোলারে যদি আমার হবু বউয়ের আশেপাশে দেখছি আমি, তাহলে ভুলা যায় না তোমারও কিন্তু মাইয়া আছে। সাইমন, এই মনে খারাপ হবে কথা খারাপ। কত বড় সাহস! আমরা মন মরব্য কথা কইতেছি, এর মধ্যে তুই। রেজাউল, এই ঘটনার এখানে ইতি টানো। আর যেন কোনো কথা আমার কানে না আসে, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। তুমি আমাকে সরল চোখে দেখেছো, কিন্তু আমার বিভৎস রূপ তুমি দেখোনি। বললাম আমি খাবো না, তুই যা এখান থেকে। ভাত খাবি না কেন? এখনই ভাত খা। আমি তোরে বলছি না এখান থেকে যাইতে, এখান থেকে যা। তোর ভাতের সাথে কি যদি ভাত কেন খাবি না? ভাত খা। তোকে আমি যেতে বলছি। আমার সাথেই সব পারে। ভাতটা খা। এখন ভাত আমার গলা দিয়ে নামবো না। কি হইতেছ? খাবো না। ওর খা। আমি খেতে পারবো না।
খাইলা পশ্চিমপাড়া হাই স্কুলে সালাম মাস্টারের মাইয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। ওই মাইয়ার লগে তোর বিয়া হইব, এটাই ফাইনাল কথা। আব্বা একদম কথা কইবি না, আমি যে এটা কইছি এটাই ফাইনাল। ওই মাইয়ার লগে তোর বিয়া হইব। তুই যদি একটু সাত পাস করস না, তাইলে কইলাম আমার মরা মুখ দেখবি। আপনি কি ঘুমিয়ে পড়লেন? জি। আপনার বউকে দেখবেন না? তাকে কত সুন্দর লাগছে। দেখেন, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, আপনি আমাকে জ্বালাবেন না প্লিজ। আমি মাথায় হাত বুলিয়ে দিই। আপনাকে আমি বলছি মাথায় হাত বুলাই দিতে, আমাকে প্লিজ ঘুমাইতে দেন। না মানে আজকে তো আমাদের বাসর রাত, আজকের রাতেও কোনো কথা না বলে এভাবে ঘুমিয়ে পড়বেন? দেখেন, এটা আপনার জন্য বাসরাত, আমার জন্য না। সো প্লিজ আমাকে ঘুমাইতে দেন, আমাকে আর জ্বালাবেন না, আপনি ঘুমান। আপনি ওদিক ফিরে ঘুমান প্লিজ। এভাবে বলছেন কেন? আপনাকে কিভাবে বলবো আমি? কি ব্যাপার, তুই আবার কাঁদছিস? নে কফি খা। খাবো। ধর। খাবো না। আচ্ছা বাবা, কি হয়েছে তোর? ঠিক মতো খাস না, ঘুমাস না, কিচ্ছু করতেছিস না। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। আর ওই ছেলেটা বিয়ে হয়ে গেছে, ওর জন্য কেন মন খারাপ করতেছিস তুই বারবার? আচ্ছা আমি ওর জন্য কি করে নাই বলতো? আমি একটা মেয়ে হয়ে ওর জন্য সব কিছু করলাম, আর ও আমাকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেললো। দেখ, এটা তো নিয়তি ছিল, আর নিয়তিকে মেনে নিতে হয়, কিচ্ছু করার নেই। আমার নিয়তি কেন এরকম হলো বলতো? আচ্ছা আমি কি এটা ডিজার্ভ করি? শোন, নিয়তি কারোর জন্য অপেক্ষা করে না, আর কে কি চায় নিয়তি এটার জন্য কোনো পরোয়া করে না। নিয়তি আমার সাথেই কেন এরকম করে? হ্যাঁ? জানিস আমি শিওর ও ভালো নাই, ও ভালো নাই, তাই না বলো? ও ভালো নাই আমাকে ছাড়া, তাই না? থাক, আর কান্না করিস না। তুই একটা কাজ কর, তুই আমাকে এমনটা কিছু চেয়েছিস আমি গিয়ে মরে যেতে। কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? থাম তো এবার, অন্য কান্নাকাটি করছিস।
আছো? আচ্ছা, কথা না হয় নাই বললে, একবার তাকাও আমার দিকে। আচ্ছা, আমার দোষ কি ছিল বলো তো, যার জন্য আমি যা চাইলাম তার কিচ্ছু পেলাম না? হ্যাঁ, আমি চেয়েছিলাম এই শহরের ছায়ের তলে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দেব। কেন পেলাম না? আমার প্রতি প্রার্থনাতে তুমি থাকতে, আমি কেন তোমাকে পেলাম না? কেন পেলাম না বলো? যে তোমাকে চাইলো না সে কেন পেল? আমি কেন পেলাম না আমাকে বলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। আমি সকাল দুপুর রাত শুধু তোমাকে নিয়ে ভাবি, আমি কি করবো, আমার কি হবে বলো, কি হবে? আমি কি করবো আমাকে বলো? জীবনে এরকম কিছু সময় আসে আমাদের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি কি করতেছেন? বাতাস। আপনাকে আমি বাতাস দিতে বলছি না, মানে তাহলে বাতাস দিচ্ছেন কেন? থামেন, আমি তো আপনাকে বাতাস করতে বলি নাই। এখান থেকে যান, আমাকে এখন বিরক্ত করবেন না প্লিজ। বিরক্ত মানে কি? আপনি আমাকে বলবেন আপনি আমাকে কেন বিয়ে করছেন? আপনাকে বিয়ে করছি কারণ আমার বাবা আমাকে বলছে, নাহলে আমি আপনাকে কখনোই বিয়ে করতাম না। আপনি এখন আমাকে বিরক্ত করবেন না, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। এখান থেকে যান। আপনার সমস্যা কোথায় একটু বলবেন? কি দোষ আমার একটু বলবেন আপনি? আপনি আমার সাথে কথা বলেন না, মন খারাপ করে থাকেন, রাতে আলাদা থাকেন, আমার উপর সবসময় বিরক্ত থাকেন। আসলে আমার দোষটা কোথায়? দোষটা আপনার না, দোষটা আমার কপালের, আমার নসিবের। আমার নসিবের যে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমার বাবা না বলে জীবন আপনাকে বিয়ে করতাম না। আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ যান, যান, যান বলতেছি। কি হয়েছে ভাবি, তোমার কি মন খারাপ? কিছু না। কিছু না মানে কি হয়েছে বলো? কিছু হয় নাই। কিছু হোক বা না হোক, এইবার কিন্তু আমি ফুপি হতে চাই। ফুপি হবা? ফুপি তো হবা, তার আগে তোমার ভাইকে পুরুষ হতে বলো, তারপরে ফুপি হইও। পুরুষ হবে মানে আমার ভাই তো মহাপুরুষ। কি হয়েছে আপনার? ঠিক আছে, কি হয়েছে ভাইয়া? আপনার কি শরীর খারাপ লাগতেছে? কি হয়েছে আপনার? এই কি হয়েছে আপনার? ভাইয়া কি হয়েছে? কথা বলেন। পানি নিয়ে আসো, যাও। কি হয়েছে আপনার?
কথা বলেন, উঠেন। বাজান বাজান কি হয়েছে রে বাজান? বাজান আরে পানি দে বাজান। রোগীর অবস্থা খুব সিরিয়াস, যত তাড়াতাড়ি সম্ভব এমআরআইটা করে ফেলুন। কি হয়েছে ডাক্তার আপা? এখন তো কিছু বলা যাচ্ছে না, আগে এমআরআইটা করান, তারপর রিপোর্ট দেখে বলছি। এই তোর অংশ শেষ হয়েছে, চল ক্যান্টিন যাই। ঠিক আছে চলো। চল যাই। কি হয়েছে আমার? সিচুয়েশন খুব ক্রিটিক্যাল, এখনো কিছু বলা যাচ্ছে না। এমআরআই করতে বলছি, এমআরআই পর রিপোর্ট দেখলে বোঝা যাবে। সাইমন, মামা কেমন আছে? জি ভালো আছে। উনি আমাকে পাঠাইছে এর একটা ফয়সালা করার জন্য। ফুপু ফুপু কোথায়? মা আব্বা তো একটু দাওয়াত খেতে গেছে, চলে আসবে হয়তো এখনই। এটা তোমার কি হয়েছে বলো তো? দেখেন, আপনারাই তো ছোটবেলায় আমার আর মায়ার বিয়ে ঠিক করে ফেলছেন, তাই না? তো মায়া যা করতেছে এখন, সেটা মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সেটা তো আমি জানি, তোমাদের বিয়ের কথা তো একদম পাকা করেই আছে, কিন্তু মায়ের কি হয়েছে? ওর কোনো সমস্যা? মায়া কোনো সমস্যা নেই। ভাইয়া, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সাইমন ভাইয়াকে বিয়ে করতে পারবো না। এসব কি বলছিস মায়া? আমি ঠিকই বলছি ভাইয়া। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যেখানে এখন সমস্যা লাগতে পারে বা সমস্যা হতে পারে। আমি ওনাকে নিতান্তই ভাইয়ের চোখে দেখি, তাছাড়া আমি ওনাকে কোনো চোখে দেখতে পারবোই না। আর আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি সাইমন ভাইয়া কেন, আমি এই মুহূর্তে কাউকেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো মানসিক পরিস্থিতিতে আমি নাই। আর সাইমন ভাইয়া, আমি চাই না আপনি এ বাড়িতে দ্বিতীয়বার আসেন এই টপিক নিয়ে কথা বলার জন্য। তুমি ওর কথা মন খারাপ করো না।
আমি পায়েস বানিয়ে নিয়ে যেতাম। আমার তোমার হাতের পায়েস ছাড়া অন্য কারো হাতের পায়েস কখনই ভালো লাগেনি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এই জন্য তো আজকে আবার নিজে হাতে পায়েস বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। আপনাকে একটা কথা বলি, আপনি আচ্ছা বলেন। আমি না একটা হিসাব কিছুতে মিলাতে পারছি না। আমি কখনো পায়েস রান্না করলে ছুঁয়েও দেখতো না, অথচ আপনার রান্না করা পায়েস সে খুব মজা করে খেলো। আমি তো জানতাম সোহেল পায়েস অপছন্দ করে, কিন্তু আপনি বললেন সোহেল নাকি পায়েস খুব পছন্দ। জানেন আপা, আমি না ছোটবেলায় অঙ্কে খুব ভালো ছিলাম, কিন্তু জীবনের এই অঙ্কের হিসাব আমি কিছুতে মিলাতে পারছি না। সবকিছু গুলিয়ে যাচ্ছে কেমন জানো না। হয়তো আমি সোহেলের সেই সময়টাই পাইনি যখন সে পায়েস পছন্দ করত। আপনি পেয়েছেন। আচ্ছা, সোহেলের আপনার সম্পর্ক ভালো ছিল? কেমন ছিল সম্পর্কটা? তোমাকে তুমি করে বলি। দেখো, সোহেলের ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো নয়। আমরা সবাই অনেক চেষ্টা করছি। আমি জানি তুমি এখন খুব ইমোশনাল,
কিন্তু তোমাকে সবকিছু সামলাতে হবে, তোমাকে সামলাতে হবে। আপনারা কি একে অপরকে ভালোবাসেন? বলেন না, আপনি সোহেলকে ভালোবাসতেন তাই না? সোহেল আপনাকে ভালোবাসত আপা, তাই আমাদের ব্যাস পরিচয় ছিল। ভালোবাসা রোহিত আর এখন শুধু তো। ঠিক আছে, বলতে হবে না, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কি প্রশ্ন? আচ্ছা, একদিন আমাকে আপনার রান্না করা পায়েস খাওয়াবেন তো? মাখিনি, ভাইয়ার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসো।